রাত্রিবেলা একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। নিরামিষ দিনে কি রান্না করব কিচ্ছু মাথায় ঢোকে না গো। তো বাজারে যেদিন গাঁঠি কচু কিনতে গেছিলাম সেদিন কিন্তু আমি কুমড়ো দেখেছিলাম। তো কুমড়োটা আমি কিন্তু কাঁচা কুমড়ো দেখেছিলাম, তো দেখে খুব লোভ লাগলো, ওই জন্যই কুমড়োটা নিয়ে নিলাম। ছোট্ট একটা কুমড়োটাকে কেটে রেখেছিলাম রাত্রিবেলায়, কারণ তোমরা সবাই জানো আমার সকালবেলা ছেলের স্কুল থাকে। আর আলুগুলোও কিন্তু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। সকালে উঠেই কড়াই বসিয়ে দিলাম, চোখ খুলেই আমাকে রান্না করতে হয়, কারণ আমাকে ছেলেকে কিন্তু 8:30টার মধ্যে নিয়ে বেরিয়ে যেতে হয়। তো আলুগুলোকে আমি তেল গরম করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এই কুমড়োর তরকারিটা তোমরা কিন্তু একবার অবশ্যই খেয়ে দেখো। আর কাঁচা যে ছোলাটা ছিল সেটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, কিছুটা ছোলা আমি তুলে রেখেছিলাম অন্য রেসিপি বানাবো বলে। তো সেই আলু ভাজার তেলেই কিন্তু তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে কাঁচা কুমড়োগুলো দিয়ে দিয়েছিলাম। একটা পাকা কুমড়োর টুকরো ছিল সেটাও দিয়ে দিয়েছি। কি করব রেখে বলো, ফ্রিজে থাকলে শুকিয়ে যায় আর কেউ খেতে চায় না। তো দেখো কুমড়োটাকে একটু ঢেকে ঢেকে ভাজা ভাজা করে তার মধ্যে কিন্তু আমি খানিকটা সেদ্ধ ছোলা দিয়ে তারপরে আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে কিন্তু দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম, কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে। তারপরে নিত্যদিনের মশলা যেমন নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু চিনিটা একটু বেশি দিয়েছিলাম, কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও কিন্তু দারুণ লাগে। বিশ্বাস করো বন্ধুরা, তরকারিটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমরা যারা বাড়িতে ট্রাই করোনি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কুমড়োটা কিন্তু কষানো হয়ে এসছে। এরপরে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। খুব বেশি ঝোল করিনি, এটা মাখা মাখা করেছিলাম। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, করে দিয়ে পাশে থেকো। তো চলো আজকের জন্য এ পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আরও নতুন নতুন রান্না নিয়ে তোমাদের সাথে হাজির হব। টাটা।